1971 সালে 9 ডিসেম্বর সব দিক দিয়ে ঢাকার দিকে অগ্রসর হতে থাকে মিত্রবাহিনী। তাদের সামনে শুধুই ঢাকা দখলের অপেক্ষা। বাইরে থেকে ঢাকায় হানাদার বাহিনীর প্রবেশ পথগুলো রুদ্ধ করে দেওয়া হয়। আশুগঞ্জ, দাউদকান্দি, চাঁদপুর ও ময়মনসিংহ দখলমুক্ত করে যৌথ বাহিনী। 9 ডিসেম্বর সকালে পাক বাহিনীর স্টাফ কমান্ডের সদর দপ্তর থেকে ঢাকার পরিস্থিতি যে সংকটপূর্ণ, প্রথমবারের মতো লাহোরে সেই বার্তা পাঠান জেনারেল নিয়াজি। ৭১-এ ৯ ডিসেম্বর বিকেলে মিত্রবাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরা কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, তারা এখন ঢাকায় লড়াইয়ের জন্য প্রস্তুত। এর আগেই চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে পাকিস্তান বাহিনী। মিত্র ও মুক্তি বাহিনী দ্রুত ঢাকা পৌঁছানোর লক্ষ্য নিয়ে চারদিক থেকে অগ্রসর হয়। এদিন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে রওনা করতে আদেশ দেন। আমেরিকার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বাঙালি মুক্তিযুদ্ধের আরেক মিত্র শক্তি সোভিয়েত ইউনিয়ন, এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিলে নিজেদের অবস্থান থেকে সরে আসে আমেরিকা। 9 ডিসেম্বর মিত্রবাহিনী বিভিন্ন অঞ্চল থেকে পাক বাহিনীকে বিচ্ছিন্ন করে ফেলে। দাউদকান্দি শত্রুমুক্ত হওয়ার মধ্য দিয়ে মূলত মেঘনার সম্পূর্ণ পূর্বাঞ্চল মুক্তিবাহিনীর দখলে চলে আসে। এর আগে কুমিল্লা মুক্ত হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে দাউদকান্দির মুক্তিযোদ্ধারা দ্বিগুণ উৎসাহ নিয়ে হানাদার বাহিনী ও তাদের দোসরদের উপর ঝাঁপিয়ে পড়েন। মুক্তিবাহিনীর হামলায় টিকতে না পেরে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকার দিকে পালিয়ে যায়। টানা 4 দিন যুদ্ধের পর অবশেষে মুক্ত হয় খুলনার কপিলমণি। এদিন হানাদার মুক্ত হয় পাবনার সাথিয়া। এদিন আরও যেসব এলাকা হানাদার মুক্ত হয় তার মধ্যে অন্যতম হল গাইবান্ধা, ত্রিশাল, নকলা, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা, পাইকগাছা, কুমারখালী, শ্রীপুর, অভয়নগর, পূর্বধলা ও চট্টগ্রামের নাজিরহাট। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।